নববধূকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তিনজন পাট খেতে বসে ধর্ষণ করে দিয়েছে। সে মসজিদে আরবি পড়তে গিয়েছিল, সেখান থেকে আনুমানিক রাত 9টার দিকে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে ওইখান থেকে উঠিয়ে নিয়ে যায় তিনজন ঘাতক। এর পরবর্তীতে পাট খেতে নেওয়ার পর জোরপূর্বক ভাবে তার উপরে চালানো হয় এক পৈশাচিক আচরণ, হরণ করা হয় তার। এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে রাজশাহীতে। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে সেই সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সে একজন নববধূ এবং কিছুক্ষণ আগে কোরআনের আয়াত যে মুখ দিয়ে পড়ে এসেছে, বলে এসেছে, যে কোরআন শরীফ ছুঁয়ে এসেছে, সেই রকম একজন মেয়ের সাথে এরকম আচরণ করা সেটা কখনোই মেনে নেওয়া যায় না। একজন নববধূ কিছুদিন আগে এসে এক নতুন জীবনে পা রেখেছে, বিয়ে করে এক নতুন পরিবারে এসেছে, একটি নতুন গ্রামে এসেছে। সেখানে মাদ্রাসার একটি মসজিদের মধ্যে পড়াশোনা করতেন। আরবি শেখার জন্য যে মেয়েটি গিয়েছিল, বাড়ি ফেরার পথে তার সাথে এমন কাজ, সেটা আপনি যদি মেনে নিতে না পারেন তাহলে ভিডিওটি শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব, যাতে করে সে অপরাধীর শাস্তি হয়। এখনকার যে সমাজ, এখন আর ভাইরাল না হলে কোনো তথ্য, তাহলে সেগুলো প্রশাসনের চোখে তেমন একটা যায় না এবং সেইগুলো নিয়ে কোনো বিচারও হয় না। তাই ভাইরাল করে তার বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের নাম হচ্ছে শ্রীখণ্ডী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে লিমন ইসলাম, জাহাঙ্গীর আলমের ছেলে শিটু আলম 18 বছর এবং সাবিবুর রহমানের ছেলে শিবা রহমান। এই তিন নরপিশাচ হায়নার দলেরা একত্রে হয়ে এরকম একটি কাজ করেছে, যেখানে একজনের বয়স 18, একজনের বয়স 22, আরেকজনের বয়স মাত্র 16। যেখানে একজনের বয়স হচ্ছে 22 বছর, আরেকজনের বয়স হচ্ছে 18 বছর এবং তার চাইতেও ছোট একটা আছে সাথে, সেটার বয়স 16 বছর। কিভাবে এই রকম এই বয়সের ছেলেদের এরকম একটি পরিকল্পনা মাথায় আসলো, যে পরিকল্পনার শিকার হলো সেই নববধূ। আমি তার পরিচয়টা আপনাদের সামনে বলতে চাই না, ইতিমধ্যেই তার সমাজের মধ্যে সে আর মুখ দেখাতে পারছে না। এখানে ওই মেয়েটার কি দোষ? এই সমাজ কেন ওই সকল মেয়েদেরকে লজ্জা দিয়ে যায়, কলঙ্কিত বলে? যেখানে ওর সারা জীবনের স্বপ্নটাকে ধ্বংস করে দিয়েছে এই রাষ্ট্র, এই সমাজ, সেই সমাজ কেন আবার ওই মেয়েটার দিকে আঙুল তুলে? যেই সমাজ এই সকল মেয়েদের দিকে আঙুল তুলবে, ওদের আঙুল ভেঙে দিতে হবে। আমরা এমন কোন সমাজ চাই না যেই সমাজে আপনার ঘরের মা বোনেরা নিরাপদ থাকবে না। আজ আমার ঘরের একজন বাচ্চা, আমার ঘরের আত্মীয় স্বজন যখন মাদ্রাসায় পড়াশোনা করতে যাবে, সেখান থেকে ফেরার পথে যদি এই নরপিশাচ হায়নার দলেরা উক পেতে থাকে এবং পাওয়া মাত্রই থাবা দিয়ে নিয়ে যায়, তাহলে তাদের হাত থেকে কিভাবে বাঁচাবো আমাদের পরিবার? নিজের পরিবার বাঁচানোর জন্য হলো এই নরপিশাচ হায়নার দলের শিকড় থেকে উকড়ে ফেলতে হবে। এবং এদের এই মস্তিষ্ক কেন বিকৃত হয়ে যাচ্ছে? বর্তমানের সোশ্যাল মিডিয়ার কারণে আজ এই ধরনের কাজগুলো হচ্ছে। এই সোশ্যাল মিডিয়া ধ্বংস করে দিচ্ছে আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশকে। যেখানে তার স্ত্রীকে সহবাসের মাধ্যমে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না যে স্বামী, সেই স্বামী আবার হাজারটা মেয়ের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। আর স্ত্রীর সাথে মেটাতে পারেন না, সেখানে আর অন্য মেয়েদেরটা কিভাবে মেটাবেন? সেখানে এখনকার অসংখ্য স্ত্রীরা, নারীরাও একজনকে দিয়ে হয় না, তারা অন্য ঘরে চলে যায়। আসুন এইগুলো থেকে বাঁচার জন্য এই ভিডিওটা শেয়ার করি, প্রতিবাদ জানাই, সবাই একত্রে গর্জে উঠি। প্রতিদিনের সকল ঘটনা দুর্ঘটনা জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।